আইসিইউতে রোগীদের হাত বেঁধে কেন চিকিৎসা দেওয়া হয়? খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের ভ্রান্ত ধারণাও আছে। একবার চিন্তা করে দেখুন তো, আইসিইউতে ভর্তি করানোর আগে আপনার রোগীর সাথে চিকিৎসকের কি কোনো ব্যক্তিগত শত্রুতা থাকে? অথবা একজন চিকিৎসক কি আপনার রোগীর হাত বেঁধে চিকিৎসা দেওয়ার জন্যে এক্সট্রা কোনো বেনিফিট পায়? একদমই না। তাহলে কেন আইসিইউতে আপনার রোগীর হাত বেঁধে চিকিৎসা দেওয়া হয়? আপনারা যখন ভিজিটিং আওয়ারে রোগীকে দেখার জন্যে অথবা চিকিৎসকের কাছ থেকে রোগীর অবস্থা জানার জন্যে আইসিইউর ভেতর প্রবেশ করেন, একটু খেয়াল করলেই দেখবেন সব রোগীর হাত কিন্তু বাঁধা থাকে না। অনেক রোগীর মাঝে কয়েকজনের হাত কেবল বাঁধা থাকে। চিকিৎসকের যদি এক্সট্রা কোনো বেনিফিটই থাকতো তাহলে তো উনি সবার হাত বেঁধে রাখতেন। তাহলে কয়েকজনের হাত খোলা আর কয়েকজনের হাত কেন বাঁধা? এই প্রশ্নটা কি একবারও মাথায় আসে না? দেখুন, আইসিইউতে কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সজ্ঞানে স্বেচ্ছায় ঘুরতে আসে না। আমাদের কাছে রোগীর স্বজনরা তাদের রোগীদেরকে নিয়ে আসে জীবনের একদম অন্তিম পর্যায়ে, যে সিচুয়েশনটাকে আমরা বলি ক্রিটিক্যাল কন্ডিশন বা মুমূর্ষু অবস্থা। সেই মুমূর্ষু অবস্থা বা ক্রিটিক্যাল কন্ডিশনে কিন্তু একজন মানুষ সজ্ঞানে থাকে না। অনেকেই অজ্ঞান অবস্থায় আমাদের মাঝে আসেন, আবার অনেকে একদম কম জ্ঞানের মাত্রা নিয়ে আসেন। আমাদের কাছে রোগী আসার সঙ্গে সঙ্গে আমরা কয়েকটা অ্যাসেসমেন্ট করি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অ্যাসেসমেন্ট হচ্ছে জিসিএস লেভেল, অর্থাৎ রোগীর জ্ঞানের মাত্রাটা কেমন। যদি দেখা যায় রোগীর জ্ঞানের মাত্রাটা স্বাভাবিকের চেয়ে কম, তখনই কেবল তার হাত বেঁধে রাখা হয়। এর কারণটা কি? আমরা আইসিইউতে একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্যে সর্বোচ্চ চেষ্টা করি। কখনো সফল হই, আবার কখনো সফল হই না। জীবনে সব ক্ষেত্রে যদি সফল হতে পারতাম তাহলে তো আমরা ডাক্তাররাই সৃষ্টিকর্তা হয়ে যেতাম। আজরাইলের সঙ্গে বা সৃষ্টিকর্তার সঙ্গে সব সময় সফল হওয়া যায় না। তাই যখন জীবনের অন্তিম মুহূর্তে মুমূর্ষু অবস্থায় জ্ঞানের মাত্রা কম নিয়ে একজন রোগী আমাদের কাছে আসেন, আমাদের চেষ্টা থাকে কত দ্রুত আমরা চিকিৎসাটা শুরু করব। সেই লক্ষ্যে রোগীকে জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ ওষুধ দেওয়ার জন্যে আমরা রোগীর শরীরের বিভিন্ন জায়গায় চ্যানেল ওপেন করে দিই। রোগীর গলায়, রোগীর বুকে, রোগীর উরুতে, রোগীর প্রস্রাবের রাস্তায়, এমনকি রোগীর পায়েও আমরা বিভিন্ন ধরনের চ্যানেল ওপেন করি। কি কি চ্যানেল ওপেন করা হয়? আমরা একজন মুমূর্ষু রোগীকে জীবন বাঁচানোর স্বার্থেই এন্ডোট্রাকিয়াল টিউব দেই। পেশেন্টকে সিভি লাইন ওপেন করে দেই। অনেক পেশেন্টের ডায়ালাইসিস ক্যাথেটার করে দেওয়া হয়। প্রস্রাবের রাস্তায় একটা ক্যাথেটার থাকে। এই বিভিন্ন ধরনের লাইন বা চ্যানেল একটা রোগীর শরীরের মধ্যে দেওয়া থাকে, যেগুলো দিয়ে খুব তড়িৎ গতিতে তার শরীরে ওষুধ পৌঁছাতে থাকে এবং তাকে সুস্থ করার চেষ্টা করা হয়। এই চ্যানেলগুলো আমরা শরীরের ঠিক কোন জায়গায় করি? একেবারে স্পেসিফিক করে যদি বলা হয় তাহলে পেশেন্টের রক্তনালীতে আমরা এই চ্যানেলগুলো ওপেন করি। এখন একজন মুমূর্ষু রোগী এবং স্বাভাবিকের চেয়ে কম জ্ঞান সম্পন্ন একজন রোগী যদি এই চ্যানেলগুলো ধরে টান দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার রক্তনালী ছিঁড়ে যাবে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগী শকে চলে যাবে, এমনকি রোগী মারাও যেতে পারে। তাহলে দেখুন, আমরা আপনার রোগীকে বাঁচানোর জন্যে, আপনার রোগীর সর্বোচ্চ চিকিৎসাটা নিশ্চিত করার জন্যে তার হাতকে বেঁধে রাখি। যখন তিনি সুস্থতার দিকে যেতে থাকে, যখন তার জ্ঞানের মাত্রাটা স্বাভাবিক হতে থাকে, আমরা তার হাত কিন্তু খুলে দিই এবং একসময় রোগী সুস্থ হয়ে হাত খোলা অবস্থায় আপনার পরিবারের কাছে ফিরে যায়। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া ব্যতীত আপনার রোগীর হাত বেঁধে রাখার মধ্যে আমাদের কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থই থাকে না। তাই চিকিৎসকদেরকে দোষারোপ না করে বরং নিজের কমন সেন্সগুলোকে কাজে লাগান। একজন শত্রুও যদি একজন চিকিৎসকের কাছে চিকিৎসা চাইতে আসে আর তার হাতে যদি চিকিৎসা দেওয়ার মতো সকল ধরনের ব্যবস্থা থাকে, তিনি কিন্তু কখনোই রোগীকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেন না। এইটাই চিকিৎসকের ধর্ম।
আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের মাঝে ভ্রান্ত ধারণাটা দূর হবে। সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।